ছোটন, হ্যাঁ বলেন। কদিন মালিক আসতে পারবে না, তাই মালিকের মেয়েকে পাঠিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, তো কি হয়েছে? উনি এই জায়গার কিছু চেনেন না, ওনাকে একটু ঘুরিয়ে দেখিয়ে আই। কেন, আমি ছাড়া কি অন্য কেউ নেই? জানি না, উনি তোকে ডাকছে। ঠিক আছে, চলেন। ম্যাডাম, এই যে এর নাম ছোটন। হাই ছোটন। ছোটন, এ ছোটন। হ্যাঁ ম্যানেজার বাবু, বলুন। দিব্যা ম্যাডাম। হ্যাঁ? দিব্যা ম্যাডাম। ও হ্যাঁ হ্যাঁ। হাই ছোটন। হাই হাত মেলাও। ম্যাডাম, কাজ করছিলাম তো, তাই হাতে নোংরা। ভাটায় কাজ করলে তো হাত নোংরা হবে, সমস্যা নেই, হাত মেলাও। হাই। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। কই রে, চাটা নিয়ে আয়। যাচ্ছি। এই নাও। কি রে, আমাদের 7 বছর বিয়ে হয়ে গেল, 5 বছর একটা মেয়ে আছে, আজ পর্যন্ত একটা কাজ ঠিক করে করতে পারিস না? আমি ইচ্ছা করে ফেলেছি নাকি? চুপ, সকালে উঠে আমার হাতটা পুড়িয়ে দিলি। যা এখান থেকে। কিরে, এত সকাল সকাল বৌমার উপর এত রেগে কথা বললি কেন? তো কি করব, এই তোমাদের জন্য আজ আমার এই অবস্থা। আমি মাধ্যমিক পাস, আর এক অশিক্ষিত মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছো। তো কি হয়েছে, বৌমা তো অনেক ভালো। ওটা তোমাদের কাছে, আমার কাছে নয়। যত সব।
আচ্ছা, আপনার দুটো ছেলে তাই না? হুম। আমি শুনেছি ওরা পড়াশোনায় নাকি খুব ভালো। ওদেরকে স্কুলে না পাঠিয়ে এখানে নিয়ে আসেন কেন? কি করব বাপ, বাড়িতে খুব অভাব, ওদের স্কুলের বই কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তাই বলে ওদের ক্যারিয়ারটা এইভাবে নষ্ট করবেন? এছাড়া আমার কোনো উপায় নেই। ঠিক আছে, ওদের পড়াশোনা করতে যা টাকা লাগে সব আমি দেব। কাল থেকে ওদেরকে আর কাজে নিয়ে আসবেন না। তুমি সত্যি বলছো বাপ? হ্যাঁ। হাই ছোটন। আরে ম্যাডাম, আপনি? হ্যাঁ, এসো এদিকে, তোমার সাথে একটু দরকার আছে। ঠিক আছে চাচা, আপনি যান, ওদেরকে আর কাজে পাঠাবেন না। কি দরকার ম্যাডাম? আমাকে কিছু শপিং করতে হবে, তুমি আমার সঙ্গে চলো। আপনি শপিং করবেন আর আমি আপনার সাথে? আরে চলো তো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে ম্যাডাম, চলুন। এই নাও, গাড়িটা তুমি চালাও। ওকে ম্যাডাম। মা, আপনি উঠোনটা ঝাড় দিয়ে গোসল করে নিন, আমি স্কুল থেকে মেঘনাকে নিয়ে এসে আপনাকে খেতে দিচ্ছি। তুমি কেন যাচ্ছ? ছোটন তো নিয়ে আসে। আপনার ছেলে আমাকে ফোন করেছিল, বললে একটা আর্জেন্ট কাজ আছে, আসতে দেরি হবে। ও ঠিক আছে বৌমা, যাও। হুম। তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেল। ও তাহলে এটাই ওর আর্জেন্ট কাজ ছিল। আজ বাড়ি আসুক, দেখাবো মজা। চলো। কি ব্যাপার, এখনো শুয়ে আছো? শরীর খারাপ নাকি? এমনি শুয়ে আছি, ভালো লাগছে না তাই। ঠিক আছে, আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। খাবার রান্নাঘরে আছে, নিয়ে খেয়ে নাও। কি? আমি কাজ করে বাড়ি আসছি, তুই শুয়ে থাকবি আর আমাকে ভাত খুলে খেতে হবে? দে ভাত দে। আমি দিতে পারবো না, ইচ্ছে হলে খুলে খাও, নইলে খেতে হবে না। আরে, কোনোদিন আমার মুখের ওপর কথা বলে না, আজ এমন করছে কেন? কি ব্যাপার, মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? ঠিক আছে, আমি খুলে খাচ্ছি। উঠে দেখ তোর জন্য কি এনেছি। আমার ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও। যতক্ষণ না এগুলো দেখবি আমি এখান থেকে যাব না। কোনো সময় শান্তিতে থাকতে দিবে না আমাকে? কি এনেছো দেখি? আজ ম্যাডাম আমাকে শপিং মলে নিয়ে গেছিল, ওখানে শাড়িগুলো দেখে আমার মনে হলো তুই এই শাড়িগুলো পরলে তোকে অনেক সুন্দর লাগবে, তাই নিয়ে আসলাম। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি। শালা, দেখে চলতে পারিস না?
কি ব্যাপার, ওকে মারছো কেন? সেই কৈফত কি তোকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ ও আমার আন্ডারে কাজ করে। ওকে সরি বলো। এ শালা বলে কি রে, ওকে সরি বলতে হবে? এই যাকে বুঝিয়ে দে। তুই জানিস ওকে? এই শালা তোকে দেখে নেব। এই চল। চলুন চাচা, আপনাকে আর আজ কাজ করতে হবে না। আপনাদের মেয়ে তো স্কুলে ঠিকমতো কোনোদিন পড়েই আসে না, তাহলে রেজাল্ট ভালো হবে কি করে? ঠিক আছে ম্যাডাম, আমি কাজের জন্য মেয়েটার ওপর নজর রাখতে পারিনি, তাই এমন হয়েছে। আর এমন হবে না। ঠিক আছে, যাতে ওর পড়াশোনা ভালো হবে সেটাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। ওকে, আসুন। চলো। বাড়িতে সারাদিন কি করিস? মেয়েটা ঠিকমতো পড়াশোনা করছে কিনা সেটা দেখতে হবে না? ওর রেজাল্ট ভালো হয়নি, ওর কোনো দোষ নেই, যত দোষ তোর। মাই তো পড়াশোনা জানে না, তাহলে মেয়েকে কি করে পড়াবে? হ্যাঁ ম্যাডাম বলুন। তুমি আমার সাথে এক্ষুনি দেখা করো। এখন? হ্যাঁ এখন, স্কুলের মাঠে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ওকে ম্যাডাম, আসছি। তোমাদের জন্য শান্তি করে একটু ছুটিও কাটাতে পারবো না? বাড়িতে বউ বাচ্চা আছে,
তাদেরকেও তো সময় দিতে হবে নাকি? কি যেতেই হবে? ওকে, আসছি। কি হলো? আজকে তো ছুটি, আবার কোথায় ডাকছে? আর বলো না, ভাটায় নাকি একটা ইউনিয়নের মিটিং আছে, আমি না গেলে নাকি হবে না। ও ঠিক আছে, তাহলে আমি রান্না করি, খেয়ে যাও। না না, খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি ওখানে খেয়ে নেব। তাই বলে না খেয়ে চলে যাবে? সমস্যা নেই, ওখানে আমি খেয়ে নেব। ঠিক আছে, মনে করে খেয়ে নিবে। হ্যাঁ দাও, সেদিন যে নতুন জামাটা কিনলাম ওটা দাও। মিটিং বলে কথা, ভালো জামা কাপড় না পরলে হয়? হুম। একটু থামো। হ্যাঁ ওকে। হ্যাঁ বলো। মেঘনার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তুমি ওকে আনতে পারবে? না না, আমার একটু কাজ আছে, আমার কাজ এখনো শেষ হয়নি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। কে ফোন করেছিল? একটা বন্ধু। আচ্ছা। কি হলো? জানি না, দেখছি। ও, তাহলে তোমার এটা আর্জেন্ট মিটিং ছিল? হয়ে গেছে। হ্যাঁ চলুন। ছোটন, হ্যাঁ বলেন। ভাবি তো পুরো কামাল করে দিয়েছে রে। মানে? গ্রামের লোকজনের মুখে তো শুধু তোর বইয়ের নাম। কি বলছেন? ভাবি মুখে মেকআপ করে আর হট ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিল। ভাবিকে কিন্তু সেই লাগছিল। কি? হ্যাঁ, আমার তো এখনই ভাবিকে দেখতে ইচ্ছে করছে। কি গো, তুমি এসব কি পড়েছো? কেন, তোমার ভালো লাগছে না? তোমার তো এইসবই পছন্দ। কে বলেছে আমার এইসব পছন্দ? কি আর বলবে, আমি নিজের চোখে দেখেছি। তুমি তোমার ম্যাডামের সাথে কত হেসে হেসে কথা বলো। তোমরা দুজন কাজের ফাঁকে ঘুরতে যাও, আর আমি দেখতে খারাপ বলে আমার সাথে কোনো সময় ঠিক মতো কথা বলো না। আমি ফ্যাশন ড্রেস পরি না বলে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। প্লিজ, তুমি এরকম বলো না। কেন? আর তুমি আমাকে সবসময় বলো না অশিক্ষিত, পড়াশোনা জানে না।
আসলে আমি অশিক্ষিত না, আমি বিয়ে কমপ্লিট করেছি। তবুও আমি তোমাকে কখনো কিছু বলিনি, কারণ তুমি যখন জানতে পারবে তোমার থেকে তোমার বউ বেশি শিক্ষিত, তখন তোমার নিজেকে অনেক ছোট মনে হবে। তাই ছোটন, তুমি আমাকে ভালোবাসবে তো? দেখো আমি কত সুন্দর ড্রেস পরেছি, আমাকে তোমার ভালো লাগছে তো? তুমি এসব কি বলছো শ্রেয়া? তুমি জানো একটা মেয়ে তার স্বামীর ভাগ কোনোদিন কাউকে দিতে পারে না, ঠিক তেমনই আমিও তোমার ভাগ কাউকে দিতে পারবো না। তুমি যেরকম চাইবে আমি সেরকমই থাকবো। তুমি চাইলে আমি সারা জীবন এমন ড্রেসই পরবো, কিন্তু প্লিজ তুমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িও না। তুমি যেমন ছিলে তেমনই ভালো। আমার চাই না এসব মেকআপ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঘরের বউকে রেখে অন্য কারোর সাথে জড়িয়ে আমি অনেক ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করো। আমি এমনভাবে গ্রামে ঘুরে বেরিয়েছি বলে তোমার অনেক খারাপ লাগছে, তাই না? অথচ দেখো তুমি এরকম মেয়ের সাথে ভালোবাসায় জড়িয়েছো। প্লিজ তুমি এসব কথা বলে আমাকে লজ্জা দিও না। আমি তোমার কাছে ভালো শাড়ি, ভালো গহনা কিচ্ছু চাই না। আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসো, তাহলেই হবে। আজকের পর থেকে আমি আর তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেব না। তুমি আমাকে ক্ষমা করে দাও।